জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ দল। প্রথম 3 ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। চতুর্থ ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সন্ধ্যা 6টায়। টি-20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, যে কারণে বেশ গুরুত্বের সঙ্গে এই সিরিজ খেলছে নাজমুল হোসেন শান্তর দল। তবে সিরিজের সবচেয়ে বড় আলোচনায় দলের টপ অর্ডার। লিটন দাস শান্তরা রান খরায় ভুগছেন। সংবাদ সম্মেলনে অবশ্য পেসার তাসকিন আহমেদ বলেছেন, ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের সমর্থক বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি হতাশ কিন্তু আমরা হই, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে কাজ করেই যাচ্ছি যে কিভাবে আমাদের ব্যাটিং বোলিং আরও উন্নতি করা যায়। তাসকিন আরও বলেন, কয়েকবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পাননি তাসকিন আহমেদ। তবে বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান নিয়মিত আইপিএলে খেলেন। এবার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, বল হাতে সাফল্যও পেয়েছেন মুস্তাফিজ। 9 ম্যাচে নিয়েছেন 14 উইকেট। তবে বিসিবির অনুমতির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। মুস্তাফিজ আইপিএলে রান বন্যা দেখে এসেছেন, যেখানে 200 রান করেও নিরাপদে থাকতে পারছেন না আগে ব্যাট করা দলগুলো। আইপিএলের সঙ্গে তুলনায় আসন্ন বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ দল, এমন প্রশ্নে তাসকিন আহমেদ বলেন, আইপিএলের কন্ডিশন আমাদের এখানকার কন্ডিশন থেকে একটু আলাদা, প্রতিপক্ষও আলাদা। সেখানে বেশিরভাগ খেলাই হাই স্কোরিং হয় এবং উইকেটের ধরনও আলাদা। বাংলাদেশে এমন বড় রানের ম্যাচ কমই হয়। জিম্বাবুয়ে যদিও একটু দুর্বল দল, তবে আমরা যারা খেলছি চেষ্টা করে যাচ্ছি শতভাগ দিয়ে ম্যাচ জেতার। জিম্বাবুয়ের থেকে হয়তো আইপিএলের তুলনায় একটু দুর্বল, তবে আমাদের সেরা ক্রিকেট খেলায় জিততে হচ্ছে। এরপর আরেক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজের আইপিএল থেকে আনা অভিজ্ঞতা কাজে লাগাতে চান তারা। জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, এবার আইপিএল অনেক ভালো করেছে মুস্তাফিজ। ওকে এখানে আনার কারণ যেটা আমার মনে হয় দলের পরিকল্পনার অংশ হতে পারে, কয়েকটা দিন বিশ্রাম নিতে পারে। অবশ্য ওর ভালো আইপিএল কেটেছে এবং সেখানে থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে এসেছে। আমরা যদি ফ্রেশ থাকি, ভালো রিদমে থাকি, তো ভালো কিছু হবে। বাংলাদেশ দলের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামতে পারেন মুস্তাফিজুর রহমান। তবে মুস্তাফিজুর রহমানের আরেক দল আইপিএলে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলের 59তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। শুক্রবার সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে 2023 আইপিএলের ফাইনালিস্ট দুই দল। যদিও চলতি বছর একেবারে ফাইট দিতে পারেনি, পয়েন্ট তালিকায় লাস্ট বয় গুজরাট, তবে প্লে অফসে যাওয়ার লড়াই এখনও টিকে রয়েছে চেন্নাই। শুক্রবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋতুরাজ চেন্নাইয়ের জন্য, কারণ বর্তমানে 3 নম্বরে রয়েছে চেন্নাই। প্লে অফে যাওয়ার 75% সম্ভাবনা রয়েছে তাদের। ফলে গুজরাটের বিরুদ্ধে জিততে পারলে আরও নিজেদের জায়গা পাকা করতে পারবেন ঋতুরাজরা। অন্যদিকে তালিকার শেষে রয়েছে শুভমান গিলের গুজরাট টাইটান্স। বেঙ্গালুরু ও পাঞ্জাবের মতো তারা 4 নম্বরে উঠতে পারবেন না, তবে শেষে থাকলেও হার্দিকের মুম্বাইয়ের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে গুজরাট।